University of Bangladesh, I, Asim Bhatnagar, the Director of Outreach and Public Relations, would like to welcome you all for this interactive workshop on the road manners, rules of the road, and regarding the laws about the women's safety and women empowerment. While we will move to any vehicles, while we will move to any destinations, we have to follow some traffic rules and regulations. We have to follow some manners. Now I would like to first remind you to please be silent. Please be silent, please maintain silence, otherwise you won't be able to hear and we won't be able to give you. তোমাদেরকে কি ধরে নিয়ে আসছে? তাহলে বলা যায় স্কুল কর্তৃপক্ষ সফল, একদম সফল। আমাকেও ছোটবেলায় এরকম ধরে ধরে নিয়ে যেত, আমরা যেতে বাধ্য থাকতাম। আচ্ছা, প্রথমেই তোমরা জেনে রাখো, তোমরা কলেজ পিরিয়ড শেষ করার পরে বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে এর মধ্যে স্টেট ইউনিভার্সিটি অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয়, এবং গত 3 বছরে আমার এইখানকার ট্রাফিক এক্সপিরিয়েন্সে এই প্রথম একটি ইউনিভার্সিটি কেন্দ্রিক একটি ট্রাফিক রিলেটেড কোনো একটি প্রোগ্রাম যদি হয়ে থাকে সেটি এই প্রথম আমি দেখতে পাচ্ছি। আমি নুরুন নবী, সহকারী পুলিশ কমিশনার, শাহবাগ ট্রাফিক জোন। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ যে আপনারা কষ্ট করে এখানে বসে আমাদেরকে শুনছেন। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আমাদের? 2 বছর ক্লাসের পরে আমরা পরীক্ষায় যাচ্ছি। পরীক্ষার আগে একটা গ্যাদারিং করলাম, দেখি একটু বাইরের লোকজনের সাথে কথা বলি কেমন লাগে। আমরা আজকে দুটো বিষয়কে একটু ফোকাস করেছি। আমি বলেছি যে আমার মেয়েরা বাইরে যাচ্ছে, সুতরাং ট্রাফিক রুলসটা আমাদের মেয়েদের জানা দরকার, রাইট? নাম্বার 2, আমরা বড় হতে যাচ্ছি। আমরা এতদিন বোর্ডের আন্ডারে ছিলাম, আমরা এখন বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছি, রাইট? আমরা ইনশাআল্লাহ এইচএসসি পাশের পরে আমরা কি আর বোর্ডের অধীনে থাকবো? আমরা বিশ্ববিদ্যালয়ে যাব। সুতরাং সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্যে যে একটা প্রস্তুতি দরকার আমাদের, সেই প্রস্তুতিটার জন্য আমি অ্যাজ এ ম্যান, হোয়াট ইজ রুলস, হোয়াট ইজ মাই রুলস, হোয়াট ইজ আওয়ার ডিউটি, এইগুলো জানানোর জন্যে শর্ট টাইমে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটা ছোট্ট প্রোগ্রাম করবো। সাইকেল উঠে যায় যেখানে মানুষ চলাচল করা, এটা আসলে দুঃখজনক। এটা প্রথম দোষটা সেটা হচ্ছে যে ব্যক্তি এই যে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলাচল করছে তার সচেতন হওয়া, এটা প্রত্যেক ব্যক্তির দায় প্রথম। দ্বিতীয়ত, যখনই আমাদের ছুটে পড়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসি, মামলা দিয়ে জরিমানা করি। কিন্তু প্রশ্নটা হলো প্রত্যেক ইঞ্চি কি পুলিশ থাকে? প্রত্যেক খাদ্যে উঠে যাচ্ছে, তাহলে সবকিছু আমার পুলিশের একার পক্ষে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। আবার আমরা ট্রাফিক পুলিশটা মেইনলি ডিউটি করি ইন্টারসেকশন কেন্দ্রিক। খেয়াল করবেন প্রত্যেকটা ইন্টারসেকশনে কিন্তু আমাদের ডিউটি থাকে, ঠিক আছে? এই সমস্যাটা যতদিন পর্যন্ত না আমরা নাগরিক হিসেবে সচেতন হব না, আমার কি করণীয় না, সেই বিষয়ে যতদিন আমরা সচেতন হব না ততদিন এই সমস্যাকে। হ্যাঁ, আবার আরেকটা বিষয় দেখবা, যখন আমরা দেখলাম যে যেখানে বিশেষ করে এটা দেখা যায় যেখানে যানজটটা একটু বেশি সৃষ্টি হয়, দেখা যায় যে
পাশে ফুটপাত দিয়ে উঠিয়ে দেওয়া মোটরসাইকেল অথবা রিক্সা, সাইকেল, বাইসাইকেল। আমরা এখান থেকে উত্তরণের জন্য আমরা এটার জন্য পুলিশকে কোনো সরকার কোনো বাজেট দেয় না, এটা নিজেদের উদ্যোগে আমরা ফুটপাতের মাঝামাঝি কিছু খুঁটি একটা বার দেওয়া থাকে। খেয়াল করছো? কোথাও কোথাও ফুটপাতে বার দেওয়া থাকে, এই বারটা দেওয়া হয় শুধুমাত্র মোটরসাইকেল যাতে উঠিয়ে দেওয়া না হয়। আমার যে কোশ্চেনটা ছিল, আমি হচ্ছে রেগুলার ফার্মেতে যাতায়াত করি, তো ওখানে মাঝে মাঝে যেমন এখন রিসেন্টলি রাস্তা এখন অনেক কাজ চলতেছে, এই ফুটপাতের যে রাস্তাটা, তো ওখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না, ওখান দিয়ে একমাত্র কোনো ভিডিও নেই যে ওখান দিয়ে মানুষ যাতায়াত করে। এরকম একটা ব্যবস্থা করে দেওয়া উচিত না যে মানুষ ফুটপাতে যখন এখানে কোনো কাজ চলবে বা কিংবা মরা এসে তখন মানুষের যাতায়াত করার মত করে দেওয়া উচিত, তাহলে মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করবে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা জানো যে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা সহ সারা বাংলাদেশে অনেকগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেছে, অনেকগুলো বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। আমরা যদি একটু স্বস্তি চাই, একটু শান্তি চাই, একটু কষ্ট মাঝে মাঝে পোহাতে হবে। তোমরা দেখেছো ঢাকা শহরে মেট্রো রেলের কাজ চলমান, দেখেছো মেট্রো রেল? এবং যে পয়েন্টের কথা বলেছ ফার্ম গেটে, ওখানে মেট্রো রেলের বিশাল একটা জাংশন এবং একটা ক্রসিং, তো ওখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুটপাতের রাস্তাটুকু মেট্রো রেলের প্রজেক্টের কারণে আমাদের ছিন্নভিন্ন হয়েছে। এটা ফর দ্য টাইম বিং এই সমস্যা। তবে সমস্যাটা হচ্ছে যেখানে ফুটপাত আছে ওখানেও আমরা ফুটপাতে উঠতে চাই না, ঠিক আছে? তোমার যে সমস্যাটা ওটা নির্দিষ্ট একটি অঞ্চলকে কেন্দ্র করে, এবং এটা অল্প কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। একদম সুন্দর মতো হোক। মানুষ হিসেবে সবাইকে শিখাইতে চাই যে তোমরা সৎ পথে চলো, সৎভাবে সবকিছু মানো, দেশকে সুগঠিত করো, উন্নত করো। অন্যান্য দেশে যেরকম সবাই আইন মানে, আমি চাই আমার দেশে সেরকম আইন মানুক, এভাবে দুর্ঘটনা না হোক। এভাবে বর্তমানে যেরকম ছাত্রীরা মারা যাচ্ছে বা দুর্ভোগ হচ্ছে, আমি সেগুলো মেটাতে চাই পুলিশের মাধ্যমে এসে বা যেভাবেই হোক সরকারের পাশে থেকে। ওকে, তো তোমার কথা যেটা একটু স্পষ্ট পেয়েছি, তুমি পুলিশ হতে চাও, সেবা করতে চাও। হ্যাঁ, এটা মোস্ট ওয়েলকাম। এটা আসলে সঠিক যে তুমি যদি অনেস্ট ইন্টেনশন যদি থাকে কারো যদি ব্যক্তিগত সদিচ্ছা থাকে দেশের জন্য এবং মানুষের জন্য কিছু করার, আমার মনে হয় বেস্ট সার্ভিস ইজ দ্য পুলিশ সার্ভিস। আমার নাম মোহাম্মদ আসগর আলী, আমি একজন রিটায়ার্ড সিনিয়র ডিস্ট্রিক্ট সেশন জাজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট, এবং একই সাথে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষক। আমি আগে বললাম যে আমার এই প্রেজেন্টেশনটা আমি খুব সংক্ষিপ্তভাবে দুইটা সেগমেন্টে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে হলো আইন এবং আইনের স্টাডি, আইনের পড়া এবং আইন পড়লে তোমার কি উপকার হবে এই একটা। দ্বিতীয়ত হইল যে নারী এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত আইন। দেখো, প্রথমে আমরা দেখি আইন কাকে বলে। আইন আসলে এমন বড় কিছু নয়, স্ট্রং কমন সেন্স, এটি আইন। আইনের একটা ব্যাখ্যা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো আইন বলতে বোঝায় সমাজ স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন এবং মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এমন কিছু বিধিবিধান। আমি একটা পার্সোনাল প্রশ্ন করব। আমি আসলে ছোটবেলা থেকেই যখন একটু বুঝতে শুরু করেছি যে যখন বড় হলে কোন বিভাগে যাব, এরকম প্রশ্ন যখন আমার বাবা মা করেছে, আমি জীবনের লক্ষ্য হিসেবে চিন্তা করেছি যে আমি জজ বা ম্যাজিস্ট্রেট হব, আপনার মতো অনেকটা। তো আজকে যখন আমি আপনাকে দেখেছি, আমি আমার লক্ষ্য সম্পর্কে আরেকটু অনুপ্রাণিত হয়েছি। এখন জজ হতে গেলে কোন বিভাগে যাব বা কিভাবে পড়াশোনা করব, এটা নিয়ে আমি অনেক জায়গায় অনেক রকম উপদেশ শুনেছি। আমি এরকম মনে করতাম যে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করলে তারপর বিসিএস পরীক্ষা দিলে জেলা জজ হওয়া যায়। কিন্তু আজকে আপনার প্রতিবেদন থেকে জানলাম যে বিজেএস নামে একটা পরীক্ষা আছে, আর এটা জজদের জন্যই, আর এর জন্য আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েট হতে হয়। তাহলে আমি কোনটা থেকে পড়াশোনাটা করলে জজটা আমি প্রপারলি হতে পারবো, সেই প্রশ্নটা আমার আপনার কাছে। ধন্যবাদ।
আমি এটা বিস্তারিতভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু দেখি যে তোমাদের মধ্যে অন্য প্রোগ্রাম আছে, যার জন্য তোমাদের সময়ের অভাব বলে বিস্তারিত বলি নেই। তো ও প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কেউ যদি জজ হতে চান তাহলে তাকে ল গ্রাজুয়েট হইতে হবে, 4 বছরের অনার্স কোর্স করতে হবে। ল পাশ করা ছাড়া জজ হওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কথা হলো যে ল পাস করতে হবে, মানে 4 ইয়ার্স ল, নট 2 ইয়ার্স। কোনো কোনো কলেজে কিন্তু 2 ইয়ার্স ল আছে, কিন্তু সেটা নয়। 4 ইয়ার্স ল মানে অনার্স যেটা, সেটা পাস করতে হবে। করলে সে জাজ হওয়ার প্রাথমিক শর্ত পূরণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় পাশ করে যাবে জাজ হচ্ছে। আমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে পাশ করেও অনেক ছেলে মেয়ে জাজ হচ্ছে। I would like to thank the entire jury here for giving such an insightful session. Now just 5 minutes of the session, which is by the newest department that we have, that is regarding to the performing arts and culture department. So Mr. Suhan is there. He is the expert in the musical instruments. He is from our department. Just 5 minutes. Just see. Thank you. সবাই কি আছি? বাহ, ভেরি গুড। আমরা আসলে আমাদের যে পুলিশ ভাইরা যেটা বললেন যে ট্রাফিক আইনটা আসলে সবাই কিন্তু মেনটেন করবো তো সবাই। ভেরি গুড। ওই কানে হেডফোন দিয়ে বা মোবাইল নিয়ে কিন্তু রাস্তায় পারাপার হবো না। ওকে ওকে, এতক্ষণ তো স্যারও তো অনেক কিছু বললো, তা আমি আসলে কিছু বলবো না। আমাদের স্যার তো পরিচয় করে দিয়েছেন যে আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লাইড আর্টস, এটা আসলে আমরা সিঙ্গিং, ডান্স, মিউজিক এগুলি নিয়ে আমরা কাজ করি। আমি সেই ডিপার্টমেন্টের বর্তমানে একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমাদের মূলত ইউনিভার্সিটিতে গান, নাচ সব কিছু নিয়ে কাজ হয়, কারণ এটা আসলে দরকার কি সবার? ভেরি গুড। বাইরে ওয়েটারটা কি সুন্দর না? ওকে, আমি জাস্ট অল্প একটু 5 মিনিট সময় নেবো। তোমরা জাস্ট সবাই চোখ বন্ধ করে একটা বাসে শুনবো, হ্যাঁ? ওকে, ভেরি গুড। সিরিয়াসলি কিন্তু চোখ বন্ধ। প্রত্যেকের হাত ইনস্ট্রুমেন্ট না একটা, সবাই আমরা একটা একটা করে তালি দেবো, সাথে সাথে আমরা সবাই বাজাবো। হ্যাঁ, আমি যেভাবে থেকে শুরু করে দেবো। রেডি? সব মোবাইলটা রাখি। ওকে, একটা সবাই রেডি? সবাইকে থ্যাংক ইউ।